বাচ্চার উন্নতির যে গুরুত্বপূর্ণ জিনিসটা কেউ আপনাকে বলেনি। আপনি কি মনে করছেন যে আপনি সব করছেন, কিন্তু তবুও কিছু একটা মিসিং? আপনি ঠিক ভাবছেন। বাচ্চার ডেভেলপমেন্টের এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যা সত্যি কেউ আপনাকে স্পষ্ট করে বলেনি। আপনাকে সবাই বলেছে স্পিচ থেরাপি, ওটি, বিহেভিয়ার অ্যাক্টিভিটিস। দাঁড়ান, আপনাকে সবগুলো সম্বন্ধে বলা হয়েছে, আলাদা আলাদা অ্যাডভাইস, কিন্তু এগুলো একসাথে ঠিক কিভাবে কাজ করে সেটা কি বলা হয়েছে? আপনার বাচ্চার কোথায় কোনটা প্রয়োজন, এবং আপনার বাচ্চার যেখানে আটকাচ্ছে সেখানে সাপোর্ট করছেন, নাকি আপনি যেখানে চাইছেন র্যান্ডামলি সেখানে সাপোর্ট করছেন? আপনার তো পুরো ব্যাপারটা জানাই নেই। এবং এখানে এগুলো কিভাবে ইন্টিগ্রেট করে নিজেকে প্রশ্ন করুন তো। আপনাকে কেউ বলেছে? আলাদা আলাদা জিনিস দেখছেন, ডেভেলপমেন্টাল টেকনিক্স দেখছেন, কিন্তু দাঁড়ান, টেকনিক্স দিয়ে ডেভেলপমেন্ট হয় না। এখানেই সে মিসিং পিস। সিস্টেম লাগে, ডেভেলপমেন্টের একটা সিস্টেম রয়েছে, বাচ্চার বিকাশের একটা সিস্টেম রয়েছে, এবং সেটা লেয়ার্ড, ধাপে ধাপে আসে, সিস্টেম মেনে আসে। একের পর এক যেখানে আটকাচ্ছে সেখান থেকে শুরু করতে হয়, এবং যেখানে আটকাচ্ছে ওখানে সাপোর্ট না দিলে অযথা ডিলে হয়, এবং সেখানে জিনিসটা আটকে যায়। সেখান থেকে ম্যাল অ্যাডাপ্টেশনস তৈরি হয়, ভুল অ্যাডাপ্টেশন। বাচ্চা এখান থেকে জেদ করে যেখানে সে বেটার রাস্তা পায়নি। দেখুন, যখন সমস্যা হচ্ছে আপনারা সো কল্ড এক্সপার্টদের কাছে যান। আপনারা ভাবেন বিভিন্ন টেকনিকের যারা এক্সপার্ট তারা আপনার বাচ্চার জন্য এক্সপার্ট। না, এটা ভুল। পুরো জিনিসটা কিভাবে ইন্টিগ্রেট করছে তাদের জানাই নেই। এবং আপনারা কিসের পিছনে ছোটেন? টেকনিক্স। এই এক্সারসাইজ করুন, ওই অ্যাক্টিভিটি করান, এই থেরাপি দিন। কি করছেন? সারাদিন ধরে বাচ্চার উপর চাপিয়ে যাচ্ছেন। আরে ভাই, বাচ্চাটা কোথায় আটকাচ্ছে, বাচ্চাটা যে স্ট্রাগল করছে সেটা না বুঝে তার উপর জাস্ট চাপানো চলছে। এই অর্ডারে নয় যে অর্ডারে সে নিতে পারবে, যে অর্ডারের তার প্রয়োজন, র্যান্ডামলি তার উপর চাপানো হচ্ছে। এবং সে যে প্রসেস করবে তার সুযোগ না দিয়ে, সেই সাপোর্ট না দিয়ে, সিকোয়েন্স না মেনে, সিস্টেম না রেখে তার উপর জাস্ট চাপানো হচ্ছে। কি হচ্ছে? ওভারলোড। এবং যখন ছাড়ছেন পুরো জিনিসটা পড়ে যাচ্ছে, এবং ব্যাক টু স্কোয়ার ওয়ান। যেখানে ছিল আলটিমেটলি সেখানে বাচ্চা চলে যাচ্ছে, হয়তো তার থেকেও খারাপ। আপনি থেরাপি ছেড়ে দেখুন, সেখানেই চলে যাবে। কেন? তার কারণ ভিত পর্যন্ত যাওয়া হয়নি, ভিত তৈরি করা হয়নি। এবং সেখানে একটা সিস্টেম কাজ করার কথা ছিল, যেখানে ধাপে ধাপে পুরো ইমারত তৈরি হবে। আপনারা ডাইরেক্টলি বাকি কোনো কিছু না করে ডাইরেক্ট ফাইনাল আউটপুটটা চেয়েছেন, এবং সেখানে যাবতীয় টেকনিক্স যেটা অ্যাপ্লাই করেছেন সেটা সেই সময় অ্যাপ্লিকেবলই ছিল না। তার আগে কোনটা হবে আপনারা বোঝেননি, কি কি সিকোয়েন্স কেউ বলে দেয়নি। এবং সেখানে এফেক্টিভ কোনটা না বুঝে আপনারা শুধু টেকনিক খুঁজেছেন। আপনারা আজও হয়তো টেকনিক খুঁজে যাচ্ছেন, কেউ একজন কিছু একটা আপনাকে বলে দেবে, সেটা করবেন ঠিক হবে। না, এই ফরম্যাটে কাজ হবে না। এবং যতক্ষণ না আপনারা বুঝবেন পুরো পিকচারটা কি, আপনি কিচ্ছু করতে পারবেন না। পুরো পিকচারটা না জেনে আপনি যদি মাঝখান থেকে র্যান্ডম কতগুলো পাজল পিস জুড়তে যান, এবং সেখানে ওই কটাতে হবে না আর কিছু বাকি, কিছু না জেনে, কত বড় পিকচারটা না জেনে, তার মধ্যে আলাদা আলাদা কোনো লেয়ার আছে কিনা না জেনে র্যান্ডামলি পাজল পিসগুলো জুড়তে চান, পিকচার কমপ্লিট হবে না। এবং আপনি ওই কিছু মিসিং সেটাই পাবেন। কমপ্লিট করতে গেলে আগে পুরো পিকচারটা চোখে দেখতে পেতে হবে, অন্তত কাউকে। এবং আপনি যাদের কাছে যাচ্ছেন, যে প্রফেশনালরা, তারা পুরো পিকচারটা দেখেননি, তারা এক একটা পার্ট নিয়ে বসে আছেন। এই পার্টগুলো কিভাবে নিজেদের মধ্যে ইন্টিগ্রেট করে তাদের হয়তো জানাও নেই। তাদের জানা থাকা না থাকা একরকম ব্যাপার, কিন্তু আপনার না জানা সেটার বিলাসিতার জায়গা আছে তো। কারণ আপনার বাচ্চা, আপনি যদি না বোঝেন আউটপুট আসবে কি করে? সুতরাং যেখানে আপনার মনে হচ্ছে মিসিং, আপনার ঠিক মনে হচ্ছে। ডেভেলপমেন্ট আসলে হয় স্টেজ ওয়াইজ, লেয়ার ওয়াইজ, সিকোয়েন্স ওয়াইজ। প্যারেন্টরা কি করেন?
তারা র্যান্ডামলি জাম্প করেন, এসে বলেন আমার বাচ্চার একটু স্পিচ থেরাপি লাগবে। আপনার সেন্টারে কি স্পিচ থেরাপি হয়? এসে বলেন আমার বাচ্চার জন্য এক্ষুনি স্পিচ থেরাপি লাগবে না, একটুখানি ওটি করাবো। দাঁড়ান, আপনার ইচ্ছে মতো নয়, আপনার বাচ্চার কোথায় লাগবে সেটাই তো বোঝেননি, কি লাগবে সেটাই তো বোঝেননি, এগুলো দিয়ে কাজ হবে সেটাই তো বোঝেননি। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সিস্টেম ইনকমপ্লিট। আপনার মনে হচ্ছে কিছু একটা মিসিং, একদম ঠিক। আপনার বোঝা সেখানে এসেনশিয়াল, ওটা ছাড়া পুরোটা ইনকমপ্লিটই হবে। আপনার বাচ্চার কোথায় লাগবে, কি লাগবে সেটা বোঝা ছাড়া সিস্টেম ইনকমপ্লিটই থাকবে। এবং ওখান থেকে শুরু করুন, আপনার বাচ্চাকে পড়তে শুরু করুন। না হলে কি হবে? ডেভেলপমেন্ট স্লো হবে, প্রোগ্রেস হবে না। আপনার মধ্যে কনফিউশন পারসিস্ট করবে, এফর্টস ওয়েস্টেড হবে, এবং আপনার ফ্রাস্ট্রেশন বাড়বে, আপনার বাচ্চার ফ্রাস্ট্রেশন বাড়বে। তার মানে এতদিন আপনি ভেবেছেন আরো টেকনিক শিখি, আজ আপনাকে বলছি সিস্টেম বুঝুন। সিস্টেম না বুঝে আপনি কিছু করতে পারবেন না। আজ আপনাকে বোঝাচ্ছি যে ডেভেলপমেন্ট ক্লিয়ার স্টেজেসে হয়, এবং সেখানে সঠিক সিকোয়েন্স গুরুত্বপূর্ণ, এবং সেখানে এই পুরো জিনিসটার ইন্টিগ্রেশন গুরুত্বপূর্ণ। এটা ছাড়া আউটপুট আসবে না। সিস্টেম থাকলে টেকনিক কাজ করে, সিস্টেম না থাকলে টেকনিক্স ওয়েস্ট হয়। প্রবলেম এফার্টের না, প্রবলেম স্ট্রাকচার না থাকা। এবং এতদিন যা করেছেন, আগে জানুন ভুল না, ইনকমপ্লিট। প্রথমেই পুরো জিনিসটা আপনার কাছে ঠিক হিসেবে ধরা দেওয়ার কথা ছিল না। আজ যখন জানছেন, আজ ঠিক স্টেপ নিন। আজ জানুন টেকনিক্স কনফিউজ করে, সিস্টেম ক্লিয়ার করে। সুতরাং যদি আপনি জানতে চান কমপ্লিট সিস্টেম কি, কিভাবে স্টেপ বাই স্টেপ বিল্ড করবেন, তাহলে ডেসক্রিপশনে দেওয়া সেশনটা দেখুন, আমাদের নাম্বার দেওয়া রইল, যোগাযোগ করুন। আমরা আপনাকে পুরোটা সাহায্য করতে পারবো। আপনার বাচ্চার কোথায় সাপোর্ট দরকার, আপনার কোথায় সাপোর্ট দরকার বুঝতে চান, আমরা আছি আপনার পাশে। আমার বই 101টা প্রশ্ন একটুখানি পড়ে দেখুন, আপনাদের যাবতীয় যে প্রশ্নগুলো রয়েছে ক্লিয়ার হবে। এই উত্তরগুলো বোধহয় আর কেউ আপনাকে দেয়নি। সেই উত্তরগুলো জানুন, বুঝুন, ফিল করুন, তারপর সঠিক স্টেপ বুঝে স্টেপ নিন। যেটাই আপনি করতে চান, আমরা অবশ্যই আপনাকে সাপোর্ট করতে চাইব, এবং আপনার বাচ্চা যেখানে থাক সেখান থেকে উন্নতি সম্ভব, এবং সেটা এনশিওর করতে পারবো। এগিয়ে যান, আমরা আছি আপনার পাশে। আজকের জন্য এটুকুই। নমস্কার।